আমি বাঘের বাচ্চা দেখেছি আর শুভেন্দু অধিকারীকে দেখেছি যে চ্যালেঞ্জ করে একটা মুখ্যমন্ত্রীকে হারানো, ইটস নট আ ম্যাটার অফ জোক। থ্যাংক ইউ সো মাচ দাদা যে তোমার হাত ধরে আমার এই পার্টিতে আমি এসেছি। আমি আজকে এই রাজনৈতিক মঞ্চে এসেছি শুধু এমনি চলে আসিনি, সিরিয়াল করছি চলো চলে আসলাম। আমি যদি একটা অন্য পার্টি দল গড়ে করতাম তাহলে হয়তো আমি টিকিটও পেয়ে যেতাম, কারণ ওখানে তো এইসব কিছু দেখে না, যে সিরিয়াল করে দুদিনের মধ্যে তাকে টিকিট দিয়ে দাঁড় করিয়ে দেয়। হ্যাঁ, তো আপনারা হয়তো জানেন না যে আমি যে ফিল্ডে থাকি, মানে আমি যেখানে অভিনয় করি সেখানে আমি এই পার্টি জয়েন করেছি, মানে কিন্তু বিরাট ব্যাপার, কারণ আমাকে ওইখান থেকে বহিষ্কৃত করা হবে। আমি হয়তো এরপরে খুব কম কাজ পাবো এটাও আমি জানি, কিন্তু ডেফিনেটলি 4ই মের পর হয়তো এইটা আর আমাকে ফেস করতে হবে না যেটা আমাকে এখন ফেস করতে হয়েছে। আর 4ই মের পরে আরোই ভালো থাকবো আমরা, তাই তো? আমি কোনো দিনে কোনো পার্টি করতাম না, বিশ্বাস করুন, এটা আমার প্রথম কোনো রাজনৈতিক মঞ্চ। তার আগে আমি মেদিনীপুরে প্রচুরবার এসেছি, মেদিনীপুর আমার সেকেন্ড হোম। এই চণ্ডীপুরেই আমি অনেকবার শো করতে এসেছি, কিন্তু কোনোদিন কোনো রাজনৈতিক মঞ্চে আসিনি। আসলে ব্যাপারটা হয় কি জানেন তো, যখন ওই যে বললেন না যে পাশের বাড়িতে যখন আগুন লাগে তখন নিজের বাড়ি আমরা বন্ধ করে রেখে দিই, ভাবি আমার বাড়িতে কিছু হবে না, সেমনি যখন গ্রামে গঞ্জে বিভিন্ন মেয়েদের ওপর নির্যাতন হতো তখন আমরা চোখ বন্ধ করে থাকতাম, কিন্তু যখন আমারই কলকাতায় আমারই ঘরে হার্ট অফ দ্য সিটিতে এইরকম একটা কাণ্ড ঘটলো তারপর আর চুপ করে থাকা যায় না। আপনারা হয়তো জানেন না যে আমি যে ফিল্ডে থাকি, মানে আমি যেখানে অভিনয় করি সেখানে আমি এই পার্টি জয়েন করেছি, মানে কিন্তু বিরাট ব্যাপার, কারণ আমাকে ওইখান থেকে বহিষ্কৃত করা হবে। আমি হয়তো এরপরে খুব কম কাজ পাবো এটাও আমি জানি, কিন্তু ডেফিনেটলি 4ই মের পর হয়তো এইটা আর আমাকে ফেস করতে হবে না যেটা আমাকে এখন ফেস করতে হয়েছে। হ্যাঁ, একদম ডবল থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি সবসময় জন্ম থেকে দেখে এসেছি যে আমাদের রাজ্য বিরোধিতা করে এসেছে, কিন্তু আমি জানি যে বিরোধিতা করে কোনোদিন কোনো রাজ্যের উন্নতি হয় না। 34 বছর একটা অন্য পার্টি, তারপরে 15 বছরও আমরা সেই বিরোধিতা করেই গেলাম। এবার দেখি না কেন্দ্রের সঙ্গে হাত মেলাই, যদি কেন্দ্র আর রাজ্য একই পার্টি থাকে তাহলে সেই রাজ্যে উন্নতি হতে বাধ্য। সেই রাজ্যে প্রচুর কলকারখানা আসবে, আমাদের আর চপ শিল্প করতে হবে না। শুধুমাত্র এই যে আমাদের কত ব্রিলিয়ান্ট ছেলেরা, আমি শুধু উনি তো গ্রামগঞ্জের ব্যাপার বললেন, আমি শহরের ব্যাপারে বলি, যে ব্রিলিয়ান্ট ছেলেরা আমাদের শহর থেকে বেরিয়ে চলে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে, বিভিন্ন শহরে চলে যাচ্ছে, ব্যাঙ্গালোর তো ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কেন চলে যাচ্ছে? বাবা মাদের সেই বুড়ো বয়সে একা থাকতে হচ্ছে ঘরে, আর থাকতে হবে না, কারণ প্রচুর কলকারখানা হবে, অনেক বড় বড় আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, সেখানে অনেক ব্রিলিয়ান্ট ছেলেরা কাজ পাবে। শুধু একটা বড় কোম্পানি হলে যে শুধু শিক্ষিত ছেলেরা কাজ পাবে তা না, একটা কোম্পানিকে ঘিরে প্রচুর রকমের কাজ হয়, প্রচুর সিকিউরিটি গার্ড থাকে, প্রচুর ড্রাইভার, প্রচুর গাড়ি, তাকে ঘিরে প্রচুর ব্যবসা বাণিজ্য, দোকানপত্র, অনেক কিছু বেড়ে যায়। তো আমি সেই আশা রাখবো যে অ্যাটলিস্ট একবার, অন্তত একবার আমরা দেখি না যে কেন্দ্র সরকার আর রাজ্য সরকার একই পার্টি, দেখবেন উন্নতি হবে। থ্যাংক ইউ সো মাচ, আমি আর বেশি কথা বলবো না। আর আমি আজকে এই রাজনৈতিক মঞ্চে এসেছি শুধু এমনি চলে আসিনি, সিরিয়াল করছি চলো চলে আসলাম। আমি যদি একটা অন্য পার্টি দল গড়ে করতাম তাহলে হয়তো আমি টিকিটও পেয়ে যেতাম, কারণ ওখানে তো এইসব কিছু দেখে না, যে সিরিয়াল করে দুদিনের মধ্যে তাকে টিকিট দিয়ে দাঁড় করিয়ে দেয়। হ্যাঁ, তো এখানে একদম সঠিক, আপনাদের সঠিক প্রার্থী রয়েছেন ডক্টর বাবু শিক্ষিত, ডক্টর বাবু বোঝেন যে কোনটাতে ভালো উন্নতি। আপনারা প্লিজ ডক্টর বাবুকে ভোট দিয়ে একদম জয়যুক্ত করুন। থ্যাংক ইউ সো মাচ, আমি আর বেশি কথা বলবো না, এখানেই শেষ করছি। আর আমি বাঘের বাচ্চা দেখেছি আর শুভেন্দু অধিকারীকে দেখেছি যে চ্যালেঞ্জ করে একটা মুখ্যমন্ত্রীকে হারানো, ইটস নট আ ম্যাটার অফ জোক। থ্যাংক ইউ সো মাচ দাদা যে তোমার হাত ধরে আমার এই পার্টিতে আমি এসেছি খুব কম সময়ের জন্য। আর থ্যাংক ইউ সমস্ত কর্মকর্তাদের আমাকে এখানে ডাকার জন্য। আর এসে আমার সত্যি খুব ভালো লাগলো, আর আমি অনেক কিছু সত্যি এখানে বসে এতক্ষণ শুনে অনেক কিছু আপনাদের থেকে শিখতেও পারলাম, আমি শিখতেও চাই। থ্যাংক ইউ।